আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওয়াবারাকাতু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হলো, কোনো মানুষ যদি তার ঘরে প্রজাপতি ঢুকতে দেখে অথবা ফড়িং ঘরে ঢুকতে দেখে, তাহলে এটার কিসের লক্ষণ, এই ব্যাপারে ইসলামী শরিয়া কি বলে, আজকে আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখুন, আমরা সমাজের ভিতরে অনেক কিছু শুনে থাকি। অনেক মানুষ এই ধারণা করে কারো ঘরের ভিতরে যদি প্রজাপতি লাল হয়ে আসে, তাহলে অনেক মানুষ বলে যে তার এই বাড়িতে অল্প কিছুদিনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। অনেকেই এমন বলে। আবার কেউ কেউ বলে ওই প্রজাপতি যদি ঘরে আসে, তাহলে ওই মহিলার বা ওই ঘরের ভিতরে একজনের পুত্র সন্তানের জন্ম হবে। এমন আমরা অনেকেই ধারণা করে থাকি। অনেক মানুষ এমন বলে থাকে যে কোনো প্রজাপতি যদি কালো হয়ে আসে, তাহলে ওই ব্যক্তির অর্থ সম্পদ বেড়ে যাবে। ফড়িং ঘরে যদি মারা যায়, তাহলে তার অর্থ সম্পদ কমে যাবে। অনেকেই এমন বলে থাকেন। এই ব্যাপারে ইসলামের শরিয়া কি বলে, আজকে আমরা জানব। দেখুন, প্রজাপতি যদি লাল হয়ে আসে, তাহলে আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। এটা একেবারেই কুসংস্কার, সমাজের কুসংস্কার। প্রজাপতি যদি কালো হয়ে আসে, তাহলে অর্থ সম্পদ বেড়ে যাবে, এটাও একটা কুসংস্কার। এই কুসংস্কারগুলি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। দেখুন, সমাজের আরও কুসংস্কার আছে। অনেক মানুষ বলে থাকে যে রাতের বেলায় নখ কাটা যাবে না, রাতের বেলায় ঘরে সুতি পানি বাহিরে ফেলা যাবে না, রাত্রে ঘর ঝাড়ু দেওয়া যাবে না। অনেক মানুষ এমন ধারণা করে থাকে। এই সবগুলাই একেবারেই কুসংস্কার। এই সমাজের কুসংস্কারগুলি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। সমাজের আরও অনেক কুসংস্কার আছে। তার ভিতরে আরেকটি কুসংস্কার হলো, কোনো মানুষ যদি কারো আলোচনা করতে থাকে, ওই মুহূর্তে যদি ওই ব্যক্তিটা হাজির হয়ে যায়, তাহলে আমরা সাথে সাথে বলি যে ওই ব্যক্তির হায়াত বেড়ে গেল। দেখুন, হায়াত বাড়ানোর ক্ষমতা কোনো মানুষের হাতে নাই, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে জানায় দিয়েছেন, যার যতটুক হায়াত আমি রাখছি, ততটুক সে এই দুনিয়াতে হায়াত পেতে পারবে। এক সেকেন্ড কখনোই এদিক সেদিক হবে না। তো আরও সমাজের ভিতরে অনেক কুসংস্কার আছে। তার ভিতরে আরেকটি কুসংস্কার হলো যে আমরা যখন রাতের বেলায় কোনো জায়গায় ঘুরতে যাই, বেড়াতে যাই, তখন অনেকেই বলে যে একটি ম্যাচ নিয়ে যাও, সাথে আগুন নিয়ে যাও, তোমাকে জিন ভূত কোনো ক্ষতি করতে পারবে না। এটাও একটা সমাজের কুসংস্কার। সমাজের আরও কুসংস্কার আছে। যখন আমরা কোনো জায়গায় বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাই, বেড়াইতে যাই, তখন আমরা ওই বাচ্চার কপালে একটা বড় করে টিপ দেই, যে আমরা মনে করি, ধারণা করি যে ওই বাচ্চার শরীরে নজর লাগবে না, কেউ নজর লাগাইতে পারবে না। এটাও একটা কুসংস্কার। এই সমাজের কুসংস্কারগুলি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন।